আমাদের উদ্দেশ্যে আমার খুতবার বিষয় সন্তানের মৌলিক অধিকার। আজকের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক সময় আমরা পৃথিবীতে ছিলাম না, আবার আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন বাবা মায়ের মাধ্যমে। আমরাও এক সময় থাকবো না, আমাদের মাধ্যমে আমাদের সন্তান সন্ততি থাকবে। এই যে ধারাবাহিকতা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অব্যাহত রেখেছেন। সন্তান জন্ম দিয়ে রেখে যাওয়াটাই আসলে বড় যোগ্যতার পরিচয় না, আদর্শ সন্তান রেখে যাওয়াটা হলো যোগ্যতার পরিচয়। আপনার সন্তানকে যদি আপনি আদর্শবান হিসেবে গড়ে তুলতে চান, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা যে পরামর্শ আপনাকে দিয়েছেন তা আপনার পরিবারে প্রয়োগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে আদর্শ করার জন্য যে সকল পরামর্শ দিয়েছেন, আপনি সেগুলো জেনে আপনার সন্তানের উপর সেগুলোকে ব্যবহার করতে হবে। তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া নীতিগুলো যদি আমরা বাস্তবায়ন করি, পাশাপাশি আল্লাহর নিকটে আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করি, আল্লাহ যদি কবুল করেন, আমাদের পরামর্শ যদি আমাদের পরিবারের উপর প্রয়োগ হয়, সন্তানের উপর প্রয়োগ হয়, তাহলে আমাদের সন্তান হবে আদর্শ সন্তান, যে সন্তান রেখে যাওয়ার মাধ্যমে আমরা পরকালে অগণিত অসংখ্য নেকিও অর্জন করতে পারব। কিন্তু সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে যেমন নেয়ামত, অনুরূপভাবে সন্তান আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এক আমানত। যদি আপনি আল্লাহর নিয়ামতের মূল্যায়ন না করেন, আমানতের যথোপযুক্ত ব্যবহার না করেন, এই সন্তান আপনার জন্য পরকালে কোনো ধরনের কল্যাণ বয়ে আনবে না। তাই প্রত্যেক পিতা, প্রত্যেক মাতার উচিত নিজেদের সন্তানের ব্যাপারে অত্যন্ত যত্নবান হওয়া। সন্তান যে নেয়ামত, তারা কারা বুঝে? যাদের সন্তান নেই তারা। কিছুদিন আগে, এক সপ্তাহ আগে নিরাময়ে একটা সন্তান পাওয়া গেছে, পরে সদর হাসপাতালে রাখা হয়েছে। পুলিশের তত্ত্বাবধানে ছিল। মাদারীপুরের বাইরে থেকে প্রায় 30 থেকে 35 জন আবেদন করেছে সন্তানটা আমাকে দেন, এবং এরপর এটা নিয়ে মামলা পর্যন্ত গড়াইছে। লাস্টে যাকে দেওয়া হয়েছে তাকে শর্ত দেওয়া হয়েছে, আপনি 3.5 লক্ষ টাকা এখানে জমা রাখবেন। 3.5 লক্ষ টাকা জমা রাখার উদ্দেশ্য হলো, আপনি সন্তানটা যদি ঠিকমতো টেক কেয়ার করেন তাহলে আপনার কাছে রাখা হবে, নাহলে আবার ফেরত নেওয়া হবে। 3.5 লক্ষ টাকা জমা দিয়া সে সন্তান আছে পাওয়ার জন্য। 18 বছর হয়েছে, তাদের বিয়ে হয়েছে, সন্তান হয় না। তার কাছে জিজ্ঞেস করবেন সন্তান আল্লাহর পক্ষ থেকে নেয়ামত কিনা, সে জানে, আপনি জানবেন না। ঠিক একইভাবে সন্তান যাদের আছে, এই সন্তান আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে দেওয়া আমানত। যারা গরু ছাগলের মতে সন্তান জন্ম দেয়, রাস্তাঘাটে ছেড়ে দেয়, সন্তানকে আদর্শবান গড়ে তোলে না, সন্তানকে উত্তম শিক্ষা দেয় না, সন্তানকে আদর্শ বানানোর কোনো প্রচেষ্টাই তাদের নেই, এরা আর পশুর মধ্যে খুব একটা তফাৎ নাই। এরা আকৃতিতে মানুষ, কিন্তু কাজে কর্মে পশু। কেন? তারা তাদের সন্তানদের যে হক, এটা আদায় করে না। বাংলাদেশে বহুবার এরকম হাইলাইটকৃত টেলিভিশনে সংবাদ হয়েছে, পত্রপত্রিকা বের হয়েছে। একজন বাবা এক সময় ছিলেন বাংলাদেশের সচিব, তার এক সন্তান অস্ট্রেলিয়া, আরেক সন্তান জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর, আরেক সন্তান অন্য জায়গায় খুবই এস্টাবলিশ, অর্থের কোনো অভাব নাই, ঢাকা গুলশানে বাড়ি আছে। বৃদ্ধ হওয়ার পরে এই বাবা তার সন্তানের বাড়িতে রাখারই কোনো ব্যবস্থা করে নাই, যাও বৃদ্ধাশ্রমে। কেন এই হালাত? কেন? ওই সন্তানের সাথে তো বাবার রক্তের সম্পর্ক আছে, কিন্তু সন্তানকে আদর্শবান গড়ে তোলে নাই, যার ফলে বৃদ্ধ হওয়ার পরে এই সন্তানদের কাছে বাবা হয়েছে একটা বোঝা। আর আপনি যদি আপনার সন্তানদেরকে আদর্শবান হিসেবে গড়ে তোলেন, ইসলামের দিক নির্দেশনা মেনে চলেন, আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আপনার সন্তান ভিক্ষুক হলেও আরে কুড়ের ঘরে আপনাকে রাখবে, কিন্তু আপনাকে কখনো বোঝা মনে করবে না। এজন্য সন্তানের আমানতের ব্যাপারে আমরা যেন কেউ কার্পণ্য না করি।
সন্তান জন্ম দিতে পারলেই বাবা হওয়া যায় না, সন্তান জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না। বাংলাদেশে বহু জায়গায় রেকর্ড আছে, রাস্তাঘাটে চলে পাগল পাগলি, তারও সন্তান হয়েছে। তাকে আপনি আদর্শ মা বলবেন না? তাহলে জন্ম দিতে পারলে যদি মা হয় তাহলে তো সেও মা। আপনার সন্তানকে সুশিক্ষা দেওয়া, আদর্শ শিক্ষা দেওয়া, ইসলামের বেসিক জ্ঞান দেওয়া, তাদেরকে তাওহীদ জ্ঞান দেওয়া, তাদেরকে শিরকের জ্ঞান দেওয়া, তাদেরকে সুন্নাতের উপর রাখা, তাদেরকে চরিত্রবান গড়ে তোলা, দায়িত্ব আপনার। এক্ষেত্রে যদি আপনি ব্যর্থ হন, কোরআনেরই বর্ণনা আছে, আমার বাবা মাকে নিয়ে আসেন, আমি আমার বাবা মাকে পদতলে পিষ্ট করে জাহান্নামে যাব, আগে যাব না পরে। কেন? তারা আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করার না। আজকের খুতবার বিষয়টার এতক্ষণ বললাম ভূমিকা। খুতবার বিষয় কি? সন্তানের মৌলিক অধিকার। তাহলে অমৌলিক অধিকারও আছে। খুব খুতবা লম্বা হয়ে যাবে, তাই সংক্ষেপে আপনাদের সামনে আমি কোরআন থেকে হাদিস থেকে বাছাই করা সন্তানের যে অধিকারগুলো আছে প্রথমে এক নজরে বলবো, তারপরে মৌলিক যেগুলো সেগুলো আজকের খুতবার আলোচ্য বিষয়। একটু মনোযোগ দিয়ে শুনুন। যারা বাবা মা হয়েছেন, আপনার সন্তান আল্লাহর পক্ষ থেকে নেয়ামত হিসেবে পেয়েছেন, সন্তানের হক যদি ঠিক মতো আদায় করতে না পারেন, বৃদ্ধ বয়সে আপনার হক তার কাছে চাওয়াও একটা বোকামি। কিন্তু বড় কষ্টের বিষয়, অনেকেই আমরা দাদা দাদি হয়েছি, সন্তানের হক কি বলতে পারে না। শুনুন, এক, সন্তানের জন্য নেককার মা নির্বাচন করা। বিয়ের সময় যাকে আপনি পাত্রী হিসেবে দেখবেন, দেখবেন সে ধার্মিক কিনা, সে আদর্শবান কিনা, এটা দেখা আপনার জন্য দায়িত্ব। দুই, সন্তান জন্মের পর কানে আজান দেওয়া। তিন, সন্তান জন্মের পর সন্তানকে তাহনীক করা। চার, সন্তানকে দুধ পান করানো। পাঁচ, সন্তানের জন্য সুন্দর একটি নাম রাখা। ছয়, সন্তানের জন্য আকিকা করা। সাত, সপ্তম দিনে মাথা মুন্ডন করা এবং সেই চুলের পরিমাণে রূপা সাদাকা করা। আট, যদি ছেলে সন্তান হয় তাকে খাতনা করা। নয়, সন্তানের জন্য প্রয়োজন অনুপাতে অর্থ ব্যয় করা। 10, সন্তানদের মধ্যে ন্যায় বিচার করা। 11, সন্তানদেরকে আদব শিক্ষা দেওয়া, ভদ্রতা, চরিত্র গঠন, সুন্দর ব্যবহার এবং বিনয়ী হওয়া ইত্যাদি বিষয়। 12, সন্তানকে ইসলামের মৌলিক জ্ঞান দেওয়া, মানে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। তারপরে হলো 13, সন্তানের জন্য দোয়া করা। 14, সন্তান প্রাপ্তবয়স্ক হলে সন্তানকে বিয়ে দেওয়া। 14টি আপনার সামনে আমি এক নজরে পেশ করলাম। কখনো সুযোগ হলে ধারাবাহিকভাবে সবগুলো বলা হবে, আমি এখান থেকে বাছাই করা মৌলিক কয়েকটা বলবো। আচ্ছা, সবগুলো হকেই সন্তানের জন্য খুব জরুরি। আমি মৌলিক অমৌলিক ভাগ করার কারণ হলো, কিছু হক আছে যেগুলো নিজে বাবা মা যদি আদায় না করে তাহলে প্রতিনিধিত্বমূলক ভাবে অন্য কাউকে দিয়ে করানো যায়। আমি এরকম কয়েকটা বলি। যেমন মনে করুন, আপনার সন্তানের এখানে যে অধিকারগুলো দেওয়া আছে তার ভিতরে অনেকগুলো অধিকার আছে আপনার নিজে না করলেও অন্য কাউ করতে পারে। ধরেন তাহলিক করা, আপনি করলেন না, কাউকে দিয়ে করলেন, হয়ে গেল। তারপরে সন্তানের জন্য নাম রাখা, নিজে রাখলেন না, কাউকে দিয়ে রাখাইলেন, হয়ে গেল। তারপরে সন্তান আরো যেগুলো আছে, যেমন সন্তানের জন্য আকিকা করা, আপনি নাই নিজে উপস্থিত, একজনকে দিয়ে করালেন, হয়ে গেল। কিন্তু সন্তানের কিছু অধিকার আছে যা আপনাকে নিজেরই করতে হবে। এগুলো প্রতিনিধিত্বমূলক ভাবে সাধারণত হয় না। এ দায়িত্ব একেবারে স্বয়ং আপনার। আপনি বাবা আপনার, আপনি মা আপনার, আপনাকেই করতে হবে। সেই মৌলিক হকগুলো কি? 1 নম্বর হলো সন্তানকে ভদ্রতা শিক্ষা দেওয়া, আদব কায়দা শিক্ষা দেওয়া, শিষ্টাচার শিক্ষা দেওয়া, নম্র হওয়া, তাদেরকে উত্তম ব্যবহার শিক্ষা দেওয়া, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, মানুষকে সম্মান করা, কখনো গৌরব অহংকার না করা। এই যে ভদ্রতা, এগুলো শিক্ষা দেওয়ার দায়িত্ব অন্য কারো না, বাবা আপনার, মা আপনার। 2 নম্বর হলো, সন্তানকে আপনি যেহেতু মুসলিম,
তাহলে আপনার সন্তানকেও মুসলিম বানানো মানে তাদেরকে ইসলামের যে বেসিক জ্ঞান এটা দেওয়া আপনার উপর ফরজ। এটা যদি আপনি কম করেন, সন্তান জাহান্নামী হলে সাথে সাথে আপনাকেও জাহান্নামীকে নিক্ষেপ করা হবে। আর আপনার প্রচেষ্টার উপর যদি সে ডিসপ্লেস হয়ে যায়, আপনি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যান। কিন্তু আপনার দায়িত্বই যদি অবহেলা করেন, আপনাকে সন্তানের কারণেও জাহান্নামে যাওয়া লাগবে। এই জ্ঞান প্রত্যেক বাবা মার উচিত সন্তানকে দেওয়া। 3 নম্বর শিরোনামগুলো বলছি, পরে বিস্তারিত হবে। 3 নম্বর হলো সন্তানের জন্য দোয়া করা, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আমাদের সমাজে একটা খুব ট্র্যাডিশন পাওয়া যায়, মানুষ তার বাবা তার মা মারা গেলে আমরা বলি, এই তোর বাবা মার জন্য দোয়া কর, কান্দাকাটি করিস না, মারা তো যাবেই, ধৈর্য ধারণ কর, বাবা মার জন্য দোয়া কর। আমি এই কথাটা কিন্তু অ্যাভেলেবল বলি, তাই না? এটারে ঘোরান। শুধু সন্তানে বাবা মার জন্য মারা গেলে দোয়া করবে এইটার উপরে বসে থাকা উচিত নয়। বাবা মার যে সন্তানের জন্য দোয়া করতে হয়, এটা আমাদের সমাজে অনেকে জানেও পরেও না। প্রত্যেক বাবা মায়ের উচিত সন্তানের জন্য দোয়া করা। আপনি আপনার সন্তানের জন্য শত আদর্শবান করার চেষ্টা করার পরেও যদি আল্লাহ কবুল না করে, সন্তান আদর্শবান হবে না। আর আল্লাহর থেকে কবুল করিয়ে আনাতে হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা আম্বিয়া ইকরামের দৃষ্টান্ত পেশ করেছেন, তারা তাদের নিজেদের সন্তানকে আদর্শবান করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এই 3টি হক অন্য কাউকে দিয়ে করালে হবে না, এ দায়িত্ব আপনার। আসুন এবার আপনার সামনে দলিল পেশ করি। সন্তানকে আদব কায়দা, ভদ্রতা, শিষ্টাচার এগুলো শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। তার প্রথম উদাহরণ সূরা লোকমান। কোরআনে 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরা লোকমান। একজন নেককার ব্যক্তির নামে আল্লাহ সূরার নাম করেছেন। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের সন্তানকে নিজেই ভদ্রতা শিক্ষা দিয়েছেন, নিজেই আদব কায়দা শিক্ষা দিয়েছেন। যেই ভাষায়, যেই শব্দে, যে বাক্যে শিক্ষা দিয়েছেন, হুবহু শব্দগুলো আল্লাহ আমাদের কাছে নবীর মাধ্যমে জানাই দিয়েছেন। জানানোর কারণ কি? আমাদেরকে গল্প শিক্ষা দাও না, জানানোর কারণ লোকমান যেভাবে তার সন্তানকে পদে পদে, কর্মে কর্মে, কথায় কথায় আদর্শ শিক্ষা দিয়েছেন, তুমি বাবা তোমার দায়িত্ব তোমার সন্তানকে পদে পদে, কর্মে কর্মে আদর্শ শিক্ষা দেওয়া। তুমি মা তোমার দায়িত্ব পদে পদে, কর্মে কর্মে তোমার সন্তানকে আদর্শবান শিক্ষা দেওয়া। এই জন্যই আল্লাহ এটা দিয়েছে। দেখেন সূরা লোকমান 13 থেকে 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সন্তানকে উপদেশ দিতে গিয়ে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডাকছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান। বুনাইয়া মানে ছোট সন্তান। ছোট সন্তানকে মানুষ কি আদর করে ডাকে না? আল্লাহ ওই ভাষাটাই ব্যবহার করছে। হে আমার বৎস, হে আমার আদরের সন্তান, এভাবে ডেকেছেন। ডেকে কি বলছেন? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তাহলে সন্তানকে শিরিক থেকে মুক্ত থাকার উপদেশ দেওয়ার প্রথম দায়িত্ব বাবার। কোরআন তার দলিল। যদি কোনো পিতা নিজের চোখে তার সন্তানকে শিরকের সাথে সম্পৃক্ত দেখে, মানা না করে, তাহলে শিরকের কারণে সন্তান যদি জাহান্নামী হয়, বাবাও জাহান্নামী হবে। কারণ বাবা তার দায়িত্ব পালন করে নাই, যে দায়িত্ব আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন। প্রত্যেক বাবা মায়ের উচিত তার সন্তানকে শিরক থেকে মুক্ত থাকা। কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, ব্যক্তি পূজা, দল পূজা, স্থান পূজা, কোন ধরনের পূজা থেকে সন্তানের কোন সম্পৃক্ত রাখা যাবে না। নিজের চোখে দেখলেই সতর্ক করতে হবে। এ দায়িত্ব হুজুরের না, বাবার। কোরআন তার দলিল। তারপর ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ। হে আমার ছেলে শোনো, তুমি যদি একটা সরিষা দানা আসমানের কোন জায়গায় রাখো, জমিনের কোন জায়গায় রাখো, অথবা পাহাড়ের মধ্যে রাখো, আল্লাহ কিন্তু ওই যে সরিষা দানা ওই পাহাড় থেকে, আসমান থেকে, জমিন থেকে বের করে আনতে পারবে। এ কথা দ্বারা কি বুঝাইছেন তিনি?
সন্তান আল্লাহর চক্ষুকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ গায়েবের খবর জানেন, সরিষা দানা পরিমাণ, অনুপরিমাণ, যা তুমি মাইক্রোস্কোপ দিয়েও দেখতে পারো না, তাও আল্লাহ দেখেন। অতএব আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহকে ভয় করো। একথা কে বলছেন? কাকে বলেন তো আপনারা? কে বলছেন কাকে? বাবা বলছেন সন্তানকে। আপনি বাবা না? আপনার দায়িত্ব আল্লাহর ভয় শিক্ষা দেওয়া, আপনার দায়িত্ব। তারপরে ইয়া বুনাইয়া কিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। হে আমার ছেলে, সালাত কায়েম করো। হে আমার ছেলে, সৎ কাজের আদেশ করো। হে আমার ছেলে, অন্যায় কাজের নিষেধ করো। তাহলে সালাতের আদেশ কে করবে? হুজুর করবে, মসজিদের ইমাম সাহেব করবে। মাদ্রাসায় ভর্তি করাই দিছি না, হুজুর করবে, আমার দায়িত্ব কি? দেখেন, এ কোরআন তার দলিল। বাবা বলবে সন্তান সালাত কায়েম করো, মা বলবে সালাত কায়েম করো। যদি কোনো পিতামাতা এক্ষেত্রে কার্পণ্য করো, অবহেলা করে, তাহলে তাকে অবশ্যই সন্তান বেনামাজি হওয়ার দায়ভার বহন করতে হবে। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কোরআন তার দলিল। তারপরে সন্তান নিজে ভালো কাজ করবে, ভালো কাজের উৎসাহ দিবে, সহযোগিতা করবে। অন্যায় কাজ নিজেও করবে না, কাউকে অন্যায় কাজে সহযোগিতাও করবে না। এরকম কোন কর্ম যদি দেখা যায়, তাহলে বাবা মার উচিত সাথে সাথে সন্তানকে সতর্ক করা, যেমনটি লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে করেছিলেন। এরপরে ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। সন্তান ধৈর্য ধারণ করো। বিপদে পড়লে, কোন বিপদে যদি পতিত হও, গলায় রশি দিয়ে আত্মহত্যা করবে না, এন্ডিং খাইয়ে মৃত্যুবরণ করবে না। ধৈর্য ধারণ করো, কারণ আজকে কষ্ট আসছে, কালকে আবার তোমার জন্য শান্তি আসবে। এই ধৈর্য শিক্ষা দেওয়ার দায়িত্ব হলো পিতার, ধৈর্য দেওয়ার শিক্ষা দেওয়ার দায়িত্ব হলো মায়ের। বলবেন, তিনি বলছেন, হে আমার সন্তান শোনো, যত কাজ দেখো সবকিছুর বেসিক হলো ধৈর্য। যে কোনো কাজে যাবা, ধৈর্য ছাড়া কাজে সফল হওয়া যাবে না। তারপর ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। সন্তান গাল ফুলিয়ে চলাফেরা করবে না। গাল ফুলিয়ে মানে নিজেকে গৌরব প্রকাশ করা, আমি চৌধুরী বংশের সন্তান, আমার বাবা একজন সচিব, এরকম কথা বলে যেন অহংকার প্রকাশ করে, সাথে সাথে নিষেধ করবো না, 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 এগুলো করা যাবে না। গাল ফুলিয়ে অন্যকে অবহেলা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, নিজেকে উন্নত মনে করা, এটা করা যাবে না। এই শিক্ষা তার বাবা তার সন্তানকে দিবে, মা তার সন্তানকে দিবে। তার বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে চলাফেরা করার সময় স্বাভাবিকভাবে চলবে। আত্মগৌরব, অহংকার, ভাব, স্টাইল, মুড, এগুলো করা যাবে না কোনোভাবেই। সন্তানের মধ্যে যেন কোনো গৌরবের লক্ষণ দেখা গেলে এটা নিষেধ করবে। এই লক্ষণগুলো কিভাবে বুঝবেন? সন্তান যদি টাকনুর নিচে পোশাক পরে, এটা অহংকারের একটা লক্ষণ। এজন্য সন্তান যদি কোনো পোশাক কেনে, পরার পরে যদি টাকনুর নিচে থাকে, বাবা মায়ের দায়িত্ব সন্তানকে দিয়ে অথবা নিজে, ছেলে হলে অবশ্যই টাকনুর উপরে পোশাক কেটে তারপরে পরাতে হবে। দায়িত্ব বাবা মায়ের, কারণ এটা অহংকারের লক্ষণ। ঠিক এর বিপরীত মেয়ে যদি আবার টাকনু খোলা রাখে, তাকে ঢাকতে বাধ্য করতে হবে, পা ঢেকে রাখা ফরজ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে অনেক কথাই উল্লেখ করেছেন। তার বলছেন ওয়াকসুদ ফি মাশিকা, তুমি মধ্যম গতিতে কথা বলবা, মধ্যম গতিতে চলাফেরা করবা, কোনো কিছুই যেন মানুষের বিরক্তির কারণ না হয়। হাঁটা চলা, কথাবার্তা, কাজে কর্মে মধ্যম গতি অবলম্বন করবা। আর ওয়াগদুদ মিন সাউদিকা, সবসময় উঁচু কণ্ঠে কথা বলবা না। ভদ্র মানুষ কথা বলে আস্তে, ধীর স্থির ভাবে, কখনো উঁচু কণ্ঠে কথা বলে মানুষকে বিরক্ত করা, এটা তিনি নিষেধ করেছেন। এবং তিনি বলেছেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, আরে চিল্লাইলেই যদি মার্কেট পায়, গাধা সবার আগে মার্কেট পাবে। তার গাধার আওয়াজ সবচেয়ে বেশি, কিন্তু বিরক্তিকর কণ্ঠ। এজন্য ভদ্রভাবে বাবা মার সাথে, দাদার সাথে, দাদির সাথে, নানের সাথে, বয়োজ্যেষ্ঠদের সাথে ভদ্রভাবে কথা বলবা, তাদেরকে সম্মান দিয়ে কথা বলবা, তাদেরকে মূল্যায়ন করবা। এই শিক্ষা দিবে কে? বাবা তার সন্তানকে, মা তার সন্তানকে। এর কয়েকটা উদাহরণ দিলাম। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ শিক্ষা দিয়েছেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা, তার
আরেকটা বিয়ে হয়েছিল, তার সন্তান ছিল ওমর। এই ওমর রাসূলের বাসায় থাকতো। ওমর যখন রাসূলের সাথে খাবার খাওয়া শুরু করছে, তখন ওমর বলছে, আমি প্লেটের এখান থেকে খাবার, এখান থেকে খাবার, এখান থেকে খাবার, এরকম এলোমেলো খাবার খাচ্ছি। তখন আল্লাহর রাসূল আমাকে বলছেন, ইয়া গোলাম, হে বৎস, কুল সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। অকুল বিয়ামিনিকা, ডান হাতে খাও। অকুল মিম্মা ইয়ালিকা, তোমার কাছ থেকে খাও, বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে খাও, খাবার খাওয়া যাবে না। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের বাসার সন্তানকে আদর্শ শিক্ষা দিয়েছেন, এভাবে খাবার খাওয়া যাবে না। এখন খাবার খাওয়ার আদব শিক্ষা দেবে কে? বাবা। কে? মা। এই শিষ্টাচার শিক্ষা দাও বাবার উপর ফরজ, মায়ের উপর ফরজ। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যাদের বাবার কোনো খোঁজ নাই, মায়ের কোনো খোঁজ নাই, বাবা মা রাস্তাঘাটে চলাফেরা করে, সন্তান খোঁজ খবর রাখে না, এই সন্তানগুলো সমাজের টোকাই হয়, এই সন্তানগুলো সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। কেন? আদর্শ শিক্ষা দেয় নাই তাই। ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতেন একজন ছোট বালক, তার নাম আনাস। তিনি রাসূলের ব্যাপারে রিপোর্ট দিচ্ছেন। আমরা তো সব আদর্শ রাসূল থেকে নেব, তাই তার কথাগুলো উল্লেখ করছি। তিনি বলছেন, কদামতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি আনাস ছোট বয়সে আল্লাহ রাসূলের 10 বছর সেবা করেছি। তার বালিশ টানতাম, তার বদনা টানতাম, তার মিসওয়াক টানতাম, মানে তার যতটুকু সেবা করা দরকার। আমি 10 বছরে আল্লাহ রাসূল থেকে 3টি বাক্য শুনিনি। এক, উফ, এই কি করছস, মানে বিরক্তিকর কোন শব্দ তিনি বলেন নাই। লিমা সানাতা ওয়াল্লা সানাতা, কেন করলা না, কেন করেছো, এরকম ধমক দিয়ে কোনো কথা তিনি বলতেন না। কি বোঝা যায়? রাসূল নিজেও ছিলেন আদর্শবান। তিনি নিজের আদর্শ দিয়া নিজের মানে একদম নিকটবর্তী লোকদেরকে শিক্ষা দিয়েছেন। আপনি যদি আইডল না হন, সন্তান আদর্শবান হবে না, এটা প্রমাণিত সত্য। আপনি রাস্তাঘাটে বিড়ি সিগারেট খাবেন আর সন্তানকে বলেন এই বিড়ির ধারে কাছে যাওয়া যাবে না। আপনি নিজে জুয়া খেলবেন আর বলবেন জুয়ার আড্ডায় যাওয়া যাবে না। এটা হয় নাকি? আপনি নিজে সালাত আদায় করবেন না, সন্তানকে বলবেন সালাতে যাই। এটা হয় নাকি? অবাস্তব, অসম্ভব। এজন্য প্রত্যেক বাবা মাকে এ দায়িত্ব নিতে হবে, যে দায়িত্ব আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। এগুলো করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনার সন্তান হবে সমাজে এক আদর্শবান সন্তান। ভাইয়েরা, সংক্ষেপ করে দিচ্ছি, এবার আসলে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এটা কোনোভাবে অবহেলা করা যাবে না। এখানে আমরা যারা আছি কেউ বেঈমান না, সবাই ইমানদার। আমরা যারা আছি সবাই মুসলিম, কেউ ইসলামের বাইরে না। কিন্তু নিজের সন্তান ইসলামের উপর আছে কিনা, ইসলামের উপর থাকবে কিনা, তাদের ভবিষ্যৎ কি, এগুলো নিয়ে কেউ কোনো পরিকল্পনা করে না। অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদের সামনে দৃষ্টান্ত পেশ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে। ইয়া বুনাইয়া, ইয়াকুব আলাইহিস সালাম তার বংশধরদেরকে বলতেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলতেন, হে আমার সন্তান শত, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দীন, আল্লাহ তোমাদের জন্য একটা দ্বীন নির্বাচিত করেছেন। দ্বীন মানে জীবন ব্যবস্থা, দ্বীন মানে ধর্ম। আল্লাহ মানুষের জন্য কোন ধর্ম নির্বাচন করেছেন? ইসলাম। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমার বংশধর ছেলে এবং মেয়ে কেউ মুসলিম ব্যতীত অন্য কোন ধর্ম তালাশ করা, অনুসন্ধান করা, তার দিকে ঝুঁকে যাওয়া কোনোভাবেই যেতে পারবে না। আল্লাহর ধর্ম, দ্বীনের উপর অটল থাকবে। তাহলে নিজে মুসলিম হওয়া, সন্তানদেরকে মুসলিম বানানো বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব। সন্তান যদি নাস্তিক হয়, বাবাকে কিয়ামতের দিন অবশ্যই দায়ভার বহন করতে হবে। এগুলো এই সন্তানের হক, মৌলিক হক, ফরজ হক। এগুলোর ব্যাপারে কোনোভাবে আপনি অবহেলা করতে পারবেন না। তারপর আল্লাহ তাআলা আরো দৃষ্টান্ত পেশ করেছেন সূরা তাহা 132 নম্বর আয়াতে, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তুমি তোমার পরিবারের লোকদের সালাতের আদেশ করো। আমরা অনেকেই ব্যক্তিগতভাবে ধর্ম চর্চা করি না, রাষ্ট্রীয়ভাবে ধর্ম চর্চার ব্যাপারে খুবই আগ্রহী। কিন্তু জেনে রাখুন, ইসলাম প্র্যাকটিস শুরু হবে ব্যক্তি থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, তারপরে রাষ্ট্রে, রাষ্ট্রের স্তর পরে। আমার নিজের উপর যদি ইসলাম প্রতিষ্ঠা করতে না পারি, আমার পরিবারে যদি ইসলাম প্রতিষ্ঠা না করে, রাষ্ট্রে ইম্পসিবল হবেই না। আল্লাহ এই জন্য বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত,
আরে তুমি তোমার ঘরের রাষ্ট্রপতি, তুমি তোমার ঘরের প্রধানমন্ত্রী, তোমার ঘরের ছেলে সালাত আদায় করে না, তোমার মেয়ে সালাত আদায় করে না, তোমার স্ত্রী সালাত আদায় করে না, তাদেরকে আগে সালাতের ব্যাপারে বলো, আগে নিজের পরিবারের দিন কায়েম করো, এরপরে পরে স্টেপ। ওয়ামুর আহলাকা বিসসালাত, এজন্য সন্তান বেনামাজি না নামাজি আমি জানি না, আপনি জানেন। আমার সন্তান নামাজি না বেনামাজি আমি জানি, আপনি জানেন না। আমারটা আমাকে দায়ভার বহন করতে হবে, আপনাকে আপনার দায়িত্ব দায়ভার বহন করতে হবে। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে বাঁচাও, সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাসূল একটা সিস্টেম শিখায় দিচ্ছেন, খুতবা লম্বা হয়ে যায়, শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তানের বয়স 7 বছর হলে সন্তানদেরকে সালাতের আদেশ করবা, ছেলে বা মেয়ে। একটানা 3 বছর পর্যন্ত শুধু আদেশ, মারাও যাবে না, কঠোরতা অবলম্বন করা যাবে না, শাস্তিও দেওয়া যাবে না। 3 বছর পর্যন্ত সালাতকে বলতে, বাবা পড়ো, মা পড়ো, সালাত আদায় করো, সালাত আদায় করো। ও এক তো পড়বে, আর এক তো পড়বে না, আপনার সাথে পড়বে, আস্তে আস্তে শিখবে। 3 বছর পর্যন্ত শিক্ষা দেওয়ার পরে 10ম বছরে পড়ার পরে আপনার ছেলে আপনার মেয়ে যদি সালাত আদায় না করে, ওয়াদরিবুহুন্না আলাইহা, বেনামাজি হওয়ার কারণে ছেলেকে শাস্তি দাও, বেনামাজি হওয়ার কারণে মেয়েকে শাস্তি দাও। এটা আল্লাহর রাসূলের আদেশ। তার মানে 10 বছর বয়সে পড়লেই ছেলের উপর সালাত ফরজ, 10 বছর বয়সে পড়লেই মেয়ের উপর সালাত ফরজ। এই ফরজের দায়ভার আপনাকে নিতে হবে, আমি হুজুর না, আপনাকে নিতে হবে। কিন্তু আমাদের সন্তান সালাত আদায় করে না, বয়স 17 বছর, আমি কিছুই বলি না, কিন্তু আমার একটা কর্মের যদি ডান থেকে বাম হয় আর পাশার উপর 10টা বাড়ি। মানে আমরা ব্যক্তিগত কারণে সন্তানকে প্রহার করি, ধর্মীয় কারণে আমাদের কাছে একদম এটার কোনো মূল্যই নেই। ইসলাম বলেছে একরকম, আমরা চলছি অন্যরকম। ভাই, এ দায়িত্ব আপনাকে পালন করতে হবে, যেগুলো আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন। আরেকজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন, অযকুরু ফিল কিতাবি ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালামের এক আদর্শ সন্তান ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। কুরবানির ঘটনা জানেন। এই ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ। ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন সত্যবাদী এবং ওয়াদায় তিনি পাক্কা, তিনি যা ওয়াদা করতেন তাই করতেন। তার ব্যাপারে বলছেন, তিনি তার সন্তানকে ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাত, তিনি একজন আম্বিয়া, তিনি একজন রাসূল, তিনি তার পরিবারের সন্তানদেরকে, ছেলেকে মেয়েকে সালাতের আদেশ করতেন। নবী হয়ে যদি দা করে, আপনি কি করবেন? আপনি নবীর উম্মত, আপনাকে তাই করতে হবে। আপনার সন্তানদেরকে, আপনার স্ত্রীদেরকে সালাতের আদেশ করতে হবে। এটা আল্লাহর দেওয়া কোরআনের নিদর্শন। প্রিয় ভাইরা, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে, তার পরিবারের অধীনস্থদেরকে, তার নিকটবর্তী লোকদেরকে এই ধর্মীয় বিষয় শিক্ষা দিয়ে আমাদের সামনে দৃষ্টান্ত পেশ করেছেন। দুইটা উদাহরণ দিয়েছি, দেখুন। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, আল্লাহ রাসূল আমাকে 10টি বিষয় উপদেশ দিয়েছিলেন। 10টি বিষয়, তার ভিতরে তিনি বলেছিলেন কি, ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন কওলিকা, তুমি তোমার সাধ্যমতো তোমার সন্তান, তোমাদের পরিবারের পিছনে অর্থ ব্যয় করবা। তার প্রয়োজন যা দরকার এটা তুমি দিবা, এখানে কার্পণ্য করা যাবে না, কিন্তু আবার বিলাসী শিক্ষা দেওয়া যাবে না, তা তুমি দাও। এর বলছেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে, সন্তানকে আদর্শবান বানানোর জন্য লাঠি ঘর থেকে নামাবা না, লাঠি যেন থাকে। এই লাঠি মানে লাঠি থাকতে হবে এমন না, মানে শাসন অবশ্যই লাগবে। আদর দিয়ে শুধু মানুষকে মানুষ করা যায় না, মানুষ নেগেটিভ দিকে দৌড় দেয়, নেগেটিভ থেকে ফিরিয়ে আনার জন্যই আইন। যারা তাদের সন্তানদেরকে 24 ঘন্টা আদরই করে, এই সন্তান মানুষ হয় না, এটা প্রমাণিত সত্য। আর যারা 24 ঘন্টাই শুধু শাসনই করে, সন্তান তার কন্ট্রোল মানে না, এটাও প্রমাণিত সত্য। আদর শাসন দুইটাকে প্লাস মাইনাস করে সন্তানকে আদর্শবান করতে হবে, এটা ইসলামের শিক্ষা। প্রিয় ভাইরা, ওবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, সন্তান ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালাম, জেনে রাখো, আন্নাকা লান তাত্তাকিল্লাহ হাত্তা তুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস না করলে তুমি আল্লাহকে ভয় করতে পারবা না। আর জেনে রাখো, আল্লাহকে বিশ্বাস করতে হলে তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করতে হবে। তোমার তাকদীরে ভালোও থাকতে পারে, মন্দও থাকতে পারে। আমার সন্তানকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো বানানোর জন্য, ভালো হয়নি, আল্লাহ তাকদীরে লেখে নাই। নূহ আলাইহিস সালামের ছেলে কাফের ছিল না, হয়েছে তো, হতে পারে, কিন্তু আপনি চেষ্টা করেছেন কিনা এটা আপনার বড় বিষয়। তারপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, কিন্তু চাচাতো ভাই হলেও
তিনি ছিলেন ছোট ছোট বালক, নিজের সন্তানের মতো তিনি দেখতেন। তিনি এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন যে একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাওয়ারির পিছনে ছিলাম, তিনি আমাকে বললেন, ইয়া গোলাম, হে বৎস, আদরের সাথে স্নেহের সাথে ডেকে বলছেন, হে বৎস, শোনো, তুমি কি করবা? ইন্নী উআল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউকা আল্লাহু বিহিন্না, আমি তোমাকে এমন কিছু কথা শিক্ষা দেব, স্মরণীয় বাক্য শিক্ষা দেব, যেগুলো তুমি যদি রক্ষা করো আল্লাহ তোমাকে উপকার করবেন। ইহফিজিল্লাহ ইয়াহফিজুকা তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর এই কথাগুলো হেফাজত করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আর তুমি যদি বিপদে পড়ো আল্লাহই তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেন। বাক্যগুলোকে শোনেন, বাক্যগুলো ইসলামের বেসিক বিষয়। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শিক্ষা দিয়েছেন, আমরা আমাদের সন্তানদেরকে এভাবেই শিক্ষা দেব। এইটা দেওয়ার জন্যই তিনি মূলত এই আদর্শগুলো তাকে শিক্ষা দিয়েছেন। দেখেন তিনি কি বলছেন, শোনো, তোমার কাজ কি? তুমি 1 নম্বর, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাইবা কার কাছে চাবা? আল্লাহর কাছে। এই চাওয়াটা 2 ধরনের, একটা হলো লৌকিক, একটা অলৌকিক। আমি ধরেন হাসপাতালে যাবো, আমার টাকা নেই, আপনাকে বললাম 500 টাকা ধার দেন, আল্লাহকে না চাই তো আপনার কাছে চাইছি, দোষ নাই, এটা লৌকিক চাওয়া। আর হলো অলৌকিক। অলৌকিক যে কোনো প্রার্থনা শুধু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যে কোনো কিছু তুমি আল্লাহর কাছে চাইবে, এটা তাওহীদ। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যে কোনো বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধারের জন্য কার কাছে সাহায্য চাইবা? আল্লাহর কাছে। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাইবা। তারপরে তিনি বলছেন, ওয়ালাম আন্নুল উম্মাতাল্লাহ ওয়াইজতামাত, শোনো, সারা পৃথিবীর মানুষ যদি তোমাকে ক্ষতি করতে চায়, সমস্ত পৃথিবীর মানুষ মিলে ততটুকু ক্ষতি তোমার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার তাকদীরে লিখে রেখেছেন। আল্লাহ লেখার বাইরে 1 চুল পরিমাণ বেশি ক্ষতি কেউ করতে পারবে না। পরের বাক্য, সমস্ত পৃথিবীর মানুষ মিলে যদি তোমার উপকার করতে চায় ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার তাকদীরে উপকার লিখে রেখেছেন। তাহলে উপকার কার কাছে চাইবো? ক্ষতি থেকে বাঁচার জন্য কার কাছে চাইবো? তাওহীদ। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস বৎসকে, বালককে শিক্ষা দিচ্ছেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আদর্শ সন্তান যদি গড়ে তুলতে হয় তাদেরকে এই তাওহীদ, এই সুন্নাত, এইগুলো আমাদেরকে শিক্ষা দিতে হবে। এটা আমাদের দায়িত্ব। যদি আপনি শিক্ষা দেন তাহলে আপনার সন্তান হবে একজন আদর্শবান সন্তান। প্রিয় ভাইরা, অনেক কথা হয়ে যায়, খুতবা লম্বা হওয়ার কারণে একটা কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ মারা গেলে মৃত্যুর সাথে সাথে তার ভালো আমল খারাপ আমল সম্বন্ধ হয়ে যায়। ভালো আমলে যুক্ত হয় না, খারাপ কোনো পাপও তার আমলে যুক্ত হয় না। কিন্তু 3 জন ব্যক্তি আছে, তার পাপ যুক্ত না হলেও নেক তার কখনো বন্ধ হয় না। 1, সাদাকায়ে জারিয়া, প্রবাহিত দান। দান করবে একবার, নেকি পাবে অসংখ্যবার। আত্তাকওয়া মসজিদ এখন ভাসমান অবস্থায় আছে। আমি যদি বলি, ভাই আপনারা যদি জমি কেনেন, আমি 1 শতক জমি টাকা দিলাম, মসজিদ যতদিন থাকবে ততদিন আমি দুনিয়াতে না থাকলে নেকি পাবো। সাদাকায়ে জারিয়া। এরপরে উপকারী ইলম, কোরআন শেখা, হাদিস শেখা, তাওহীদ শেখা, সুন্নাহ শেখা, বিদআত শেখা, এগুলো শিখে সঠিকটা গ্রহণ করা, বাতিলটাকে বর্জন করা, এগুলো মানুষকে শিক্ষা দেওয়া। এই উপকারী ইলমের মাধ্যমে নিজে উপকার পাবেন, সমাজকে উপকার করবেন। যতদিন উপকার চলবে, আপনি মারা গেলেও নেকি ততদিন আপনার আমলনামায় চলতেই থাকবে। 3 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, তুমি পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার নাতি, তোমার পুতি, এরা যে তোমার পরবর্তী বংশধর হিসেবে থাকবে, তাদেরকে যদি তুমি নেককার বানায়া যাও, তুমি মৃত্যুর পর যদি সে বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এরকম শব্দ বাক্য বলার মতো আদর্শবান নেককার সন্তান যদি রেখে যাও, তাহলে তুমি মারা গেলেও নেকি বন্ধ হবে না। এই হাদিস কি বোঝায়?
সন্তানকে দ্বীন শিক্ষা দিতে হবে। হাদিস কি বোঝায়? সন্তানকে ইসলামের বেসিক যে বিষয় তাওহীদ, সুন্নাত, শিরিক, বেদাত, কুফর, সালাত, সিয়াম, হজ, যাকাত, যেগুলো মানুষকে মুসলিম হিসেবে টিকে থাকতে সাহায্য করবে, এগুলো শিক্ষা দেওয়া বাবার উপর ফরজ, মার উপর ফরজ। এক্ষেত্রে কোনো ধরনের কমতি চলবে না। আরো অনেক কথা শেষ করে দেই ভাই, সব শেষ, সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা। অনেকে আমরা নার্ভাস হয়ে যাই, হতাশ হয়ে যাই, আমি কতভাবে চেষ্টা করি কিন্তু সন্তানকে তো আদর্শবান করতেই পারছি না। কি করব? কি করার জন্য আপনি আপনার ওয়েতে চেষ্টা করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, যে দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার রব, আপনি আমার পরিবারে, আমার সন্তান, আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি যারা আছে এদেরকে এমন বানান, ওদের কর্ম, ওদের আকীদা, ওদের দর্শন দেখলে আমার চোখ যেন জুড়াইয়া যায়। আল্লাহর শেখানো ভাষা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আপনি আমাকে নেককার সন্তান দান করুন। তাহলে শুধু সন্তান চাইলে হবে না, একটা শব্দ যুক্ত করে দিতে হবে, আল্লাহ নেক সন্তান দেন। এমন সন্তান দিয়ে কি করব? সন্তান, যে সন্তান গাঁজা খায়, মদখোর, ফেন্সিডিলখোর, ইয়াবাখোর, সমাজের জন্য বিভৎস, এই সন্তান নিয়েও তো কোনো লাভ নাই। এজন্য নেক সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। আজকের খুতবার বিষয় ছিল তিনটি বিষয়। আপনারা যারা বাবা মা, সতর্ক হয়ে যান, আপনার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিবেন। বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, ভদ্র ভাষায় চলাফেরা করা, বিনয়ী হওয়া, উত্তম ব্যবহার করা, খাবারের আদবগুলো লক্ষ্য করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, কারোর সাথে কর্কশ ব্যবহার না করা, এই উত্তম শিষ্টাচার শিক্ষা দেওয়া এর সন্তানের মৌলিক হক। 2 নম্বর, ইসলামের বেসিক বিষয় আপনাকে শিক্ষা দিতে হবে, এই সেজন্য মুসলিম হিসেবে টিকে থাকতে পারে। 3 নম্বর, তার জন্য দোয়া করা। এই 3টি বিষয়ে আপনারই পালন করতে হবে, অন্য কেউ না। কিন্তু মানুষের জাগতিক জীবন তো পরিবর্তনশীল। আমাদের বাংলাদেশে বহু মানুষ আছে প্রবাসে। এমন আমার পরিচিত লোক আছে, ভাই কোথা থেকে আসছেন? সৌদি আরব থেকে। কতদিন ছিলেন? 22 বছর। 22 বছর সন্তান, মানে বিয়ে করে সন্তান জন্ম দিয়ে চলে গেছে, আসার পর সেই সন্তানের বিয়ে করানো লাগতেছে। আমি কথা বলার উদ্দেশ্য কি? এই যে 22 বছর আপনি সন্তানের বাইরে ছিলেন, আপনি তো সন্তানের হক ঠিক মতো আদায় করেন নাই। এখন সন্তানকে তো আপনি আদর্শবান গড়ে তোলা আপনার জন্য জটিল হয়ে যাবে। এজন্য যেহেতু মানুষের জাগতিক পরিবর্তনে বিভিন্ন সময়ে সন্তানের কাছে থাকা দুরূহ কঠিন, এজন্য প্রত্যেক পিতার উচিত সন্তানকে এমন একটা পরিবেশ দেওয়া, এমন একটা প্রতিষ্ঠান দেওয়া, যেখানে থেকে সে সন্তান আমি না থাকলেও আদব কায়দা, ভদ্রতা, মুসলিম ইসলামী আদর্শ, শিষ্টাচার এগুলো শিখতে পারবে। কিন্তু এই ধরনের প্রতিষ্ঠান, এই ধরনের পরিবেশ বাংলাদেশে রেয়ার, মাদারীপুরে আরো রেয়ার। তাই আপনাদের প্রতি একটা শেষ বিনীত অনুরোধ রেখে খুতবা শেষ করছি। আত-তাকওয়া মসজিদ ও ইসলামিক সেন্টার একটা মডেল হিসেবে আপনাদের সামনে মসজিদ প্রতিষ্ঠা করেছে। উদ্দেশ্য কি? আমরা কোনো ব্যক্তি, কোনো দল, কোনো ধর্মীয় নীতি আমরা শিক্ষা দিচ্ছি না। আল্লাহ এবং তার রাসূল, সাহাবায়ে কিরাম যেই ধর্ম যেভাবে পালন করেছেন, শিক্ষা দিয়েছেন, সেভাবেই আমরা শিক্ষা দিচ্ছি। তো এখন আমরা বড়দেরকে খুতবার মাধ্যমে শিক্ষা দিলাম, আমাদের পরবর্তী প্রজন্মের হালাত কি, সেই চিন্তায় আত-তাকওয়া মসজিদ ইসলামিক সেন্টার আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য আত-তাকওয়া ইসলামিক একাডেমি নামে একটা শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছে। এই 2025 সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সার্বিক সহযোগিতা, অর্থনৈতিক দিক থেকে, বুদ্ধিগত দিক থেকে এবং সন্তান দিয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। আল্লাহ তাআলা আপনাদের উত্তম পুরস্কার দান করুন। প্রথম বছরে 70+ স্টুডেন্ট। আর আলহামদুলিল্লাহ, ভুল তো আছে, আমরা জানি, আমাদের কর্মের ভুল, পরিকল্পনার ভুল, আমাদের শিক্ষার ভুল, আমরা নিত্য নতুন শিখছি এবং এগুলো ওভারকাম করার চেষ্টা করছি। কিন্তু আলহামদুলিল্লাহ, অত্র মাদারীপুর জেলার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, ধর্মীয় দিক থেকে আমরা একদম পিওরলি শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আপনি আবার চিন্তিত হবেন, আপনারা মাদ্রাসা বানাইছেন, সন্তান তো বিসিএস ক্যাডার বানাবো, করবো কি? আমরা ডুয়েল সিস্টেম করেছি। ডুয়েলটা কি জানেন? সবাই যে আলেম হবে এমন না, আবার সবাই যে জেনারেল হবে তেমন না। আপনার নিয়তের উপর ভিত্তি করে সন্তান পরিচালনা করবেন। তো আমরা একদম শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত, মানে আপনার জেনারেল যে মাদ্রাসা বা স্কুলের যে বোর্ড, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান হুবহু তাই রাখছি, যাতে আপনার সন্তান এক্ষেত্রে পিছিয়ে না থাকে। আর
ইসলামের যে বিশুদ্ধ শিক্ষা, দিনিয়াত, কোরআন, হাদিস এবং ইসলামী আকীদা, পিওর যে আকীদা, এটা যেন এখান থেকে শিক্ষা পায়। জন্য ইসলামের ধর্মীয় মানে মাদ্রাসার যে সিলেবাস, এটাও ঠিক রাখছে। তাতে কি হয়, আপনার সন্তানকে এখানে দেওয়ার পরে আপনার টেনশন ফিল করার দরকার নাই। পঞ্চম শ্রেণী তো পর্যন্ত ধর্মীয় কিছু শিখলো আর জেনারেলটাও শিখলো। ষষ্ঠ শ্রেণীতে গিয়ে যদি আপনি মনে করেন আপনার সন্তানকে আপনি জেনারেলে পড়াবেন, স্কুলে দিবেন ফিট, মাদ্রাসায় দিবেন ফিট। আমরা অনেক সময় দেখা যায় মাদ্রাসায় দিলে জেনারেল শিক্ষা পাই না, জেনারেলে ধর্ম তো পাওয়াই যায় না, একটা টেনশন। তো আপনাদের প্রতি একটা বিনীত অনুরোধ রইল, এই একাডেমি যেহেতু কর্তৃপক্ষ কমিটির সদস্যরা এই পরিকল্পনা নিয়ে প্রতিষ্ঠানটা করেছে, আপনাদের সার্বিক সহযোগিতায় স্পেশালি সন্তান দিয়ে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। এই ডিসেম্বর মাসের 1 তারিখে ভর্তি চলছে এবং জানুয়ারি পুরো মাস পর্যন্ত ভর্তি চলবে। আপনাদের যাদের নিজের সন্তান আছে, আত্মীয় স্বজনদের সন্তান আছে, তাদেরকে একটু রেফার করেন, তাদেরকে একটু অনুরোধ করেন যে দেখেন আপনার সন্তান নেই, তাদেরকে দিয়ে যদি তারাও ইসলামের মানে পিওর শিক্ষাটা পায় ও যতদিন পর্যন্ত এই শিক্ষা নিয়ে আমল করবে, মানুষকে শিক্ষা দেবে, আপনিও রেফার করার কারণে ইনশাআল্লাহ সেই নেকির ভাগীদার হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবারকে এই আত্মাক্বা মসজিদ এবং আত্মাক্বা একাডেমি দুইটাকে আল্লাহ কবুল করুক। এটার মাধ্যমে আমাদের সন্তান যেন আদর্শবান সন্তান আমরা গড়ে তুলতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আর আজকের খুতবায় আমরা সন্তানদের বেসিক যে হকগুলো সম্পর্কে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে সেই বেসিক হক আদায় করার তৌফিক দান করুন। সন্তানরা যেন এমন আদর্শবান সন্তান হয়, তাদের আকীদা, তাদের কর্ম, তাদের দর্শন দেখলে আমাদের চক্ষু যেন জুড়ায় দেয়। আল্লাহ আপনি কবুল করুন, আমিন।